আসসালামাইকুম, আমি আলমগীর হোসেন এবং আজকে আমি এই ফোনটা টেস্ট করার জন্য কাওলাতে আসছি। কাওলাতে আমরা এটা টেস্ট করব, রেঞ্জ টেস্ট করব, দূরে যে কথা বলবো, প্লাস হচ্ছে সামনাসামনি আমি প্রায় 6 ফিট দূরে আছে আমার ক্যামেরা আমার থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভয়েস কোয়ালিটিটা কীরকম, এবং আমি এই মাইক্রোফোনটা আমি বাইকে চালানো অবস্থায় টেস্ট করব। তাই এখান থেকে দূর আছে মিনিমাম 100 ফিটের উপরে আছে। ভালো আছে, 100 ফিটের উপরে আছে। ওই 100 ফিট রেঞ্জের মধ্যেই আমি এই জিনিসটার সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করব। তো এখন আমি বাইকে উঠতেছি, বাইকে উঠে তারপর এটার ভয়েস কোয়ালিটিটা আপনারা এখন দেখবেন যে এটার নেটওয়ার্ক কতটুকু স্ট্রং। আমি আগে ইউজ করছিলাম, তো সে সময় এটার নেটওয়ার্কটা খুবই স্ট্রং পাইছি। তো এখন আবার এটা এই ভিডিও করে আপনাদের দেখাবো এটার রেঞ্জটা কতটুকু পাওয়া যায়। তো এখানে আমি কথা বলতেছি, অলমোস্ট আমি 50 ফিট দূরে চলে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবার ওইখান থেকে ঘুরে আসব। আমি এখন অলমোস্ট 100 ফিটের কাছাকাছি চলে আসছি, 100 ফিট দূরত্বে আছি। 100 ফিট দূর থেকে আমি রিটার্ন নিতেছি। আপনারা ওই ক্যামেরাতে আমাকে এখন হয়তো দেখতে পাচ্ছেন। আমি বাইক চালিয়ে আসতেছি, বাইকের সাউন্ড প্লাস আশেপাশের যে নয়েজ ক্যান্সেলেশন আছে, অলরেডি আমার বাইকের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন আছে। এই নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন থাকা অবস্থায় বাইকের সাউন্ড প্লাস আমার ভয়েসটা কীরকম আসতেছে সেটা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখলেন যে অলমোস্ট আমি প্রায় 100 ফিটের মতো দূরে গেছি। তো এখন আমাদের যে মাইক্রোফোনটা আছে, লুকো এয়ার ওয়েভ K2 মিনি, এটার মধ্যে নয়েজ মোডটা অন আছে, মানে নয়েজ ক্যান্সেল হচ্ছে না। যে মাইক্রোফোনটা আছে বিল্ডিং, ও কোনো সফটওয়্যার ইউজ না করে যে সাউন্ডটা নিয়েছে সেটা শুনতে পারতেছেন। এখন আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করি, ডাবল ক্লিক করতে হবে। নয়েজ ক্যান্সেলেশন মোডটা আপনারা এখন শুনতে পারতেছেন। অবশ্য বাইকে যেই মোডটা ছিল তখনও নয়েজ ক্যান্সেলেশন মোডেই থাকবে। আর এখন শুনতে পারবেন যে ইকো মোডটা খুব সম্ভবত গান গাওয়ার টাইমে ইউজ করা হয়। গান টান গাইলে তখন ইকো মোড ইউজ করে। তো ইকো মোডে শিফট করার জন্য 3টা ক্লিক করতে হবে এই হলুদ বাটনটাতে। এখন শুনতে পারতেছেন আমার ভয়েস ইকো মোডে। তো ইকো মোডে খুব সম্ভবত ব্যবহার করা হয় গান গাওয়ার ক্ষেত্রে, এছাড়া এটা ডেইলি লাইফে কোনো ইউজ হয় না। তো আপনারা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারলেন। আমি আবার নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে যাই। তো এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে। ইকো মোডটা আমরা সচরাচর ব্লগে ইউজ করি না। তো আজকে আপনারা পুরোপুরি বুঝতে পারলেন যে এটার কি কি ফিচার আছে। আর একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটার মধ্যে 2টা রিসিভার থাকে, এখানে একটা এখানে একটা। তো দুজন কথা বললে এটা কিরকম ভাবে নেয় সেটার একটা টেস্ট দেখাবো। আমার ভাই ক্যামেরার পিছনে আছে, তো ওনাকে একটা দিই, ওনার কথা শুনেন আর আমার কথা শুনেন। তো ভাইয়া, তুমি তো মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটি দেখলা, তোমার কাছে কি মনে হয়েছে? আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে। হ্যাঁ, আমার কাছেও এই বাজেট অনেক বেস্ট মনে হয়েছে। আর আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে লুকো। এটা হলিল্যান্ডের মাইকের থেকে কোনো অংশে কম দেখি নাই আমি। তো হ্যাঁ, আমার আমার কাছে কাছে ভালোই এরকমই লাগতেছে লাগছে সবকিছু। যে লুকো এয়ারওয়েভ K2 এটা হলিল্যান্ড লার্ক 2 এর থেকে কিন্তু কম মনে হয়নি, বরঞ্চ ওটার প্রাইস হচ্ছে প্রায় 20,000-এর কাছাকাছি, 15-20-এর মতো। হ্যাঁ, ওটা 15-20-এর মতো তো এই পড়ে এই যাবে। রেঞ্জ আর এটার রেঞ্জ, প্রাইস রেঞ্জটা অনেক আকাশ পাতাল তফাৎ, কিন্তু ভয়েস কোয়ালিটি কিন্তু প্রায় কাছাকাছি। অনেক ক্লিয়ারও দেখলাম। হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন খুব ভালো কিন্তু। তো আমি এই টেস্টটা করলাম, টেস্টটা করার পর যে রেজাল্টটা পাইলাম সেটা পুরোপুরি আশ্চর্যজনক। আমি হলিল্যান্ড লার্ক M2 এর সাথে তুলনা করব। দেখেন জিনিসটা পুরোপুরি সেটার মতোই দেখতে, লুকটা ভাইবটা সবকিছু সেটার মতনই আসে। তো হলিল্যান্ড লার্কের যেরকম সাউন্ড কোয়ালিটি সুন্দর স্ট্রং, দূরে গেলেও এটা নেটওয়ার্ক ছেড়ে দেয় না, এই জিনিসটা কিন্তু সেম সেই কোয়ালিটির রেজাল্ট দিতেছে, সেই কোয়ালিটির আউটপুট দিতেছে। তো আমি মনে করি যে এটা ভ্যালু ফর মানি খুব ভালো। শুধু ভ্যালু ফর মানি না, আরও উপরে যদি কিছু থাকে আমি এটারে সে রেটিং দিব। আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে মিনি সাইজ। আমি যেটা আপাতত রিভিউ করতেছি এটা হইতেছে মিনি সাইজ। এটা থেকে একটা বড় সাইজ আছে যেটার সাথে এটার কোয়ালিটি পুরোপুরি সেম, সাউন্ড কোয়ালিটি বলেন সবকিছু সেম, জাস্ট এটার বক্সটা আলাদা। বক্সটা ওই বড়টার মধ্যে পাবেন লেদার বক্স, আর লেদার বক্সের সাথে ভিতরে আপনারা ওই DSLR এর সাথে একটা RX
পাবেন, আর হচ্ছে আইফোনের জন্য একটা RX পাবেন। আর এটার মধ্যে শুধু অ্যান্ড্রয়েডের জন্য টাইপ সি, যেসব ডিভাইসের মধ্যে টাইপ সি থাকে সেই সব ডিভাইসের জন্য এটা সুন্দর ইউজ করতে পারবেন। তো দুইটার মধ্যে প্রাইসের একটা বিশাল তফাৎ আছে, অলমোস্ট 2000 টাকার তফাৎ আছে আনা হলেও। তো এটা পেজের মধ্যে ওরা দেখলাম বিক্রি করতেছে হচ্ছে 4200 টাকা করে, আর বড় যেটা আছে সেটার দাম আছে 6000 টাকা। তো 4200 টাকা না, এটা যদি আপনারা আমার লিঙ্কে ডিসক্রিপশন লিঙ্ক থেকে পারচেস করেন তাহলে সেটাকে 3500 টাকার মতো দেওয়া যাবে। 3500 টাকার মধ্যে এই এই জিনিসটা পেয়ে যাবেন। আর বড়টা যেটা আছে সেটা হচ্ছে আমি দিতে পারবো আপনাদের 5500 টাকার মধ্যে। তো ওই লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমার মনে হয় না যে হাইটা কোনো টেস্ট করার দরকার আছে, যেহেতু আমি বাইকে টেস্ট করে দেখাইছি। আর এই বাইকে যে পরিমাণ এটা আর কি দ্রুত গেছে, অন্য কোনো মাইক্রোফোন হলে এটা নেটওয়ার্ক ছেড়ে দিত, তো এটা কিন্তু সেই নেটওয়ার্কটা ছাড়ে নাই। সো আপনারা বুঝতে পারতেছেন এটার কোয়ালিটিটা। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো। সো আজকের জন্য বাই বাই, ইনশাল্লাহ আরেক সময় দেখা হবে।